আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি ড্রাগন বাগানে ড্রাগন ফল দেখার জন্য, ড্রাগন ফুল থেকে ফল দেখবার জন্য, ড্রাগন বাগান বেরিয়ে দেখার জন্য। সবাই সঙ্গে থাকুন, ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এখন আমি ড্রাগন বাগানের ভিতরে ঢুকছি। এই যে দেখেন, ড্রাগন ফল এখন বর্তমানে নেই, কিন্তু ফুল দেখাচ্ছে। এই যে এটা থেকে ড্রাগন ফল হবে, এটা হচ্ছে ফুল। ফুল দেখতে পাচ্ছেন, ফুল থেকে ড্রাগন ফল হবে। দুপাশে সারিবদ্ধভাবে অনেক এরিয়া জুড়ে ড্রাগন ফলের চাষ। আসুন আমরা একটু সামনে আগিয়ে দেখি ধীরে ধীরে। ড্রাগন বাগানের মধ্যে ধীরে ধীরে আমি সামনের দিকে আগাচ্ছি। ড্রাগন বাগানের পাশে আবার আপনি দেখতে পাচ্ছেন পেয়ারার বাগান আছে। ড্রাগনের চাষ খুব সুন্দরভাবে খুঁটি দিয়ে ড্রাগনের দুপাশ দিয়ে, এটা যত সময় পাইপ দিছে, পাইপের উপর দিয়ে বাঁশ দিছে, বাঁশের উপর দিয়ে পাইপ দিছে, দেওয়ার পরে এটা জাংলা, অর্থাৎ আমাদের গ্রাম এলাকার ভাষায় জানালা বলে। এখন এনাদের ভাষায় কি বলে জানি না। আমি এই প্রথম দেখতেছি ড্রাগন বাগান অনেক এরিয়া জুড়ে, ম্যাক্সিমাম তাও 2-3 বিঘা জমি হবে। 2-3 বিঘা জমি মিলে, এরিয়া মিলে ড্রাগনের চাষ হচ্ছে। দেখেন যত দূর চোখ যায় ড্রাগন বাগান, তার পাশে পেয়ারা বাগান। এই যে প্রত্যেকটা সেক্টর ভাগ ভাগ, এটা দিয়ে এই ফাঁকা জায়গা দিয়ে মানুষ যাওয়া আসা করে এবং পরিচর্যার জন্য। এ পাশে পেয়ারা বাগান। আমি এই প্রথম দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। ড্রাগন ফুল থেকে তারপরে হবে হচ্ছে আপনার ড্রাগন ফল হবে, আমরা যেটা খেয়ে থাকি। কিন্তু কত কষ্ট করে সেই ফলটা তৈরি করতে হয়, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, আবার অনেকেই বুঝি। অনেক এরিয়া জুড়ে ড্রাগন ফলের বাগান। আমার দেখে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক জায়গায়। আল্লাহ হাফেজ।